আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন। এখন এইরকম ইন্টারভিউতে এরকম আমি ওপেনিং এ আসবো, আমি মাথার কাপড় খুলে আসতে ইচ্ছা করে না, তাই আসি নাই, শেষ। লাগতো না, মানুষেরটা দেখতে মজা লাগতো, যখন নিজের উপরে আসছে তখন বুঝছি এটাতে মজা না। গরমও লাগছে, এসি কভার করছে না। তো এই তো রমজান মাসে আপনাদের সবাইকে এই অবস্থা দেখে, তার আগে বলেন রোজা রাখছেন কয়েকজন? না না, অনেকের না। আমার কাছে নাজাতের কালেকশন গুলো মনে হয়েছে ঈদে আপনারা নিতে পারেন। এটা একটু এক্সক্লুসিভ, একটু পার্টি ওয়্যার টাইপের আবায়া আছে, সুন্দর সুন্দর বোরখা আছে, আমরা যেগুলো দেখলাম ভালোই লেগেছে। এবং আসেন দেখেন বসুন্ধরা সিটিতে। আর আপুরা তো নিজেরাই যতটুকু আমরা শুনলাম যে ইন্ডিয়ান আর পাকিস্তানের ডিজাইনার মানে যারা সেলাই করে তাদেরকে দিয়ে এটা করে, এবং এটা নাকি আমি অনেকক্ষণ এটাকে ট্রাই করেন, উঠাতে বলে উঠান, ট্রাই করেন। আবার জিনিস সবসময় সুন্দর, এটা আমার কাছে মনে হয়। তো আমার কাছে ভাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বারবার ঘুরে ফিরা আমাকে কেন আপনারা কন্ট্রোভার্সির মধ্যে ফাঁসান, আমি এটাই বুঝছি না। জাতি জানতে চায় না পুরাতি 5 কোটির বিনিময়ে ভোট করবেন? না 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 ভাই, আমি না 5 কোটি টাকা নিচ্ছি না 5 কোটি দিচ্ছি। আমার এখন আমি এনজয় করতেছি, আমি মাত্র আসছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার মজা লাগতেছে, আমি এনজয় করতেছি। ওই আমাকে আমি এত বড় ইয়ে দিব না, আর আমি তো নাটক করতেছি। উঠাইছে কারা? আপনারাই তো উঠাইছেন নাকি আমি বলছিলাম? মানে একটা জায়গা থেকে একটু নিবেন, আরেকটা জায়গা থেকে একটু নিবেন, নিয়ে আপনারা নিজেদের মন মানে ইচ্ছা, আপনারা যা ইচ্ছা তা ক্যাপশন দিয়ে যাচ্ছেন, আর আমি ঘরে বসে বসে স্ক্রল করি আর দেখি আর হাসি। আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখা বলে কি এটা কি সত্যি? আমি বলছি না মা, আমি সত্যি হলে তোমাকে জানাবো। এখন আর ভাল লাগে না, এখন বড় হয়ে গেছে আপনাদের এগুলোতে। এই তো কোথায় দেখলেন বিভিন্ন আসলামই তো, এটা আজকে আমার প্রথম বিভিন্ন। এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের, ওইখানে আমি উদ্বোধনের জন্য যাই নাই। তৃষাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি, ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয়। তো আমার ছোট বোন ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে, আমি অবশ্যই গিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি এরকম ভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেজাবিনের একটা হয়েছিল, আর এই বোধহয় আমি অনেক বছরেই একটা, তাও আমার কোন এক সাংবাদিক ভাইয়ের শোরুম। তো আপুদের কালেকশনও ভালো দেখলাম, সো ওকে ওয়াই নট। আমি যখন দেখলাম রিদি আছে, ফুটাপি আছে, ওকে তাহলে দেখা হয়ে যাবে সবার সাথে। এটা তো এখন বলা যায় না, এই যে আজকে আমার শুটিং নিয়ে আমি চলে আসছি, দেখা যাক টাকা বেশি পেলে কেন না, সুযোগ পাইলে কি হাত ছাড়া করে। ভাবতেছে আজকের এইটা তো শেষ।